হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ বিস্তারিত তথ্যটি। ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে চাকরিজীবী এবং চাকরি প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া একের পর এক কিন্তু দুর্গম পথ নিয়ে আসছে। তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের পদযাত্রা করেছেন এবং সকলেই সেই নিউজটা ভালো করে জানেন কি ঘটছে, কি হতে চলেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা নিয়োগ সংক্রান্ত পদ দিয়ে কিন্তু তারা নিয়োগ সংক্রান্ত এখনও পায়নি। তারা রাস্তায় বসে রয়েছে, ধর্ণা করছে এবং আশা করছে যেন তাদেরকে নিয়োগ দ্রুতর সঙ্গে দেওয়া হোক। 26,000 চাকরি প্রার্থী মামলায় রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এরই মধ্যে শীর্ষ আদালতে হলফনামা দিল স্কুল সার্ভিস কমিশনার। জানান, অযোগ্যদের চাকরি প্রার্থীদের সংখ্যা 5,303 জন। এসএসসির আগে জানিয়েছিলেন অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,485। হলফনামায় সেই সংখ্যক কমে গেলে গত শুনানিতে আদালতের ইঙ্গিত দেয় যোগ্য অযোগ্য পৃথকীকরণ না হলে পুরো প্যানেল বাতিল করা হবে ঘোষণা করা হবে। পুরো প্যানেল বাতিল যদি হয়, তো যেসব প্রার্থীরা নিজেকে যোগ্য বলে দাবি করছেন এবং সত্যিকারের যদি দাবি থাকে তাদেরও কিন্তু চাকরি বাতিল হচ্ছে। এটা নিয়ে কিন্তু একটা গল্প কিন্তু উঠে আসছে। কিন্তু যদি প্যানেল বাতিল না হয় তাহলে তাদেরকে দুটো লিস্ট জমা দিয়ে সেই লিস্টের যোগ্য অযোগ্য প্রার্থীদেরকে ভাগ করে যে অযোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে বাতিল করে যোগ্যদেরকে রেখে এবং অল ওয়েটিং চাকরি প্রার্থী থেকে যে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়োগ করাই হচ্ছে সর্বভাব একটি মূল্যবান বাক্য। কারণ তাছাড়া কোনো পথ এগোনো নাই। পিটিশনার অনুযায়ী এবং আরও অন্যান্য যেসব দাবিগুলো দিয়ে কিন্তু চাকরির জন্য করছেন সেগুলো কিন্তু কোনোভাবে আশা করি সম্পূর্ণ হবে না। কারণ যেসব তথ্য তালিকা এসএসসি বা সিবিআই দেবে তারই উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এই রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। আরও যদি কোনো তথ্য উঠে আসে সেই সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। নতুন ভিডিও দেখা হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।